আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সাথে স্মৃতিচারণ করব। আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন পানি। এটা আমাদের বাড়ির পিছনে ছোট্টখাটো একটা ডুবা বা বিল বলে, ডুবাই বলে। এটা একটা নিচু জায়গা। এখানে ছোটোবেলায় কত মাছ ধরেছি হিসাবেই নাই। ছোটোকাল বলতে সেটা হলো 97, 98, 99, 96, 95 সালে প্রচুর এখানে মাছ ধরতাম। এখন অবশ্য মাছ নাই, দেখতে পাচ্ছেন এই যে ছোটোখাটো একটি ডুবা। এখানে অনেক মাছ ধরেছি। যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করতাম, বৃষ্টি হলে স্কুলে না যেয়ে এখানে জাল নিয়ে বসে থাকতাম, মাছ ধরতাম। এই দেখেন, ওটা হচ্ছে টামনি নয়াপাড়া মাতার বাড়ি, এটা বিল। আর এই যে দেখাচ্ছি আমাদের বাড়ি, এটা হচ্ছে চরতালজাঙ্গা, তারাইল থানা, কিশোরগঞ্জ জেলা। এই যে তারাইল থানা, অসাধারণ সেই দৃশ্য, যেখানে ছোটোবেলা প্রচুর মাছ ধরতাম। দেখতে পাচ্ছেন এখন তো সবুজ ক্ষেত, বিভিন্ন প্রজাতির শাকসবজি বা কৃষকের যে যেটা ভালো হয় সেটাই তার জমিতে লাগাচ্ছে। এই যে দেখেন, এই যে ডুবাটা, এখানে স্মৃতি বলতে অনেক আছে, যা বলে শেষ করা যাবে না। এখানে বৃষ্টি হওয়ার সাথে সাথেই প্রচুর মাছ পাওয়া যেত। দেখেন একটা ওই ড্রেনের মতন আছে, সেই ড্রেনের মধ্যে ছোটো একটা জাল দিয়ে বসে থাকতাম। বৃষ্টি হওয়ার সাথে সাথেই ছোটো ছোটো মলা মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ, গুতুম, চিকড়া এই জাতির মাছ ধরা পড়তো। আপনাদেরকে দেখাচ্ছি সেই ড্রেনটা। বন্ধুরা, যেটা বলতেছিলাম, এই সেই ড্রেন দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি। এই ড্রেন দিয়েই পানি আসতো। এই দেখেন ছোটো ছোটো মাছ অনেক আছে। এই ড্রেন আমরা যখন ছোটো ছিলাম আর একটু বড় ছিল, এখানে ছোটো জাল পেতে রাখলেই মাছ আর মাছ পাওয়া যেত। এই দেখেন, এই যে সেই ড্রেন এখান দিয়ে চলে গিয়েছে। এখানে নিচু ক্ষেত ডুবা, এই ক্ষেতটাতে প্রচুর মাছ ধরা পড়তো। অনেক দিন পর, প্রায় 25-26 বছর পর ভিডিওটা এখন করতেছি। 25-26 বছর আগের সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে গেল। সেই ড্রেনের মধ্যে জাল পেতে রাখতাম, মাছ ধরতাম। দেখেন, এই যে দেখেন টামনি নয়াপাড়া গ্রাম, ওই পাশে একটা গুরুস্থান, আদর্শ কবরস্থান, এই পাশে ছোটো একটি ডুবা দেখতে পাচ্ছেন। আমরা যখন ছোটো ছিলাম এখান থেকেই সবচেয়ে বেশি মাছ ধরেছি। মাছ ধরার ছোটো ছোটো মাছ, বিশেষ করে মলা মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ, গুতুম মাছ, চিকড়া মাছ, এগুলাই বেশি আমাদের জালে ধরা পড়তো। বিশেষ করে নতুন পানিতে মলা মাছগুলো ছিল খুবই সুন্দর মাছ, খেতেও খুব মজাদার ছিল, সুস্বাদু, প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এগুলা মাছ আমরা পেতাম। এখন তো দুনিয়া আপডেট হয়ে গিয়েছে, অনেক কিছু ফরমালিন ঢুকে গিয়েছে। আগের মাছগুলো ছিল সব ফরমালিন মুক্ত, কোনো কীটনাশক ছিল না। এখন তো কৃষকে তার জমিতে কীটনাশক দেয়, এই হিসাবে অনেক মাছ এখন আর সেই ধরনের সুস্বাদু হয় না, মজাও পাওয়া যায় না। বন্ধুরা, আজকের মতন এখানেই বিদায় নিব। তার আগে বলে নেই, দেখেন আমাদের গ্রামটি কত সুন্দর, সবুজ প্রকৃতি। আসলে এই দৃশ্যগুলো শহরে দেখা যায় না, গ্রামে আসলেই ভালো লাগে। কৃষকের সবজি ক্ষেত, কৃষকের যে মাঠে কাজ করতেছে, আগে ভিডিও করেছি, সেগুলো হয়তো দেখছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের গ্রামটির নাম আপনাদেরকে বলে রাখি, চরতালজাঙ্গা, তালজাঙ্গা ইউনিয়ন, তারাইল থানা, কিশোরগঞ্জ জেলা, ঢাকা বিভাগ। আমাদের ছোট্ট ডুবা থেকে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রাকৃতিকভাবে গরু, প্রাকৃতিকভাবে যে বেড়ে ওঠা গাছগুলো সেগুলো কাটছে, দেখছেন। এটাকে ফরমালিন মুক্ত গরু বলে, ষাঁড় গরু। দেখেন কত সুন্দর। ধন্যবাদ সবাইকে।